আজকের গল্প সৎবোন। আজ আমার স্বামীর আশীর্বাদ হয়ে গেল, সেটা আবার আমার ছোট বোন লোপার সাথে। ছোট বোনের খুব ইচ্ছে ছিল ওর বিয়ের সব অনুষ্ঠান ধুমধাম করে হবে। সেজন্য আমি নিজে থেকেই ওদের আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন অনেক বড় করে করেছি। আমার স্বামীর ইচ্ছে ছিল না দ্বিতীয় বিয়ে করার, শুধু আমার জন্যই ওর এই বিয়েটা করা। আমি অনেক ইমোশনালি কথা বলে পাপনকে এই বিয়েতে অনেক কষ্টে রাজি করিয়েছি, কারণ পাপন আমায় বলেছিল আমার কিছু হয়ে গেলেও ও আমাদের সন্তানকে নিয়েই বাকিটা জীবন একাই পার করে দেবে। কিন্তু সেটা কি আর হয়? আমার শ্বশুর শাশুড়ির বয়স হয়ে গিয়েছে, আর পাপন অফিস করবে নাকি বাচ্চা সামলাবে। ছেলের এমন পরিস্থিতি দেখে সব বাবা মাই চাইবে ছেলের নতুন করে বিয়ে দিতে। আমার নিজ হাতে গড়া এমন সাজানো গোছানো সংসারে অন্য কোনো নারী এসে সংসার করার থেকে আমার ছোট বোন লোপার সংসার করাই ভালো হবে। তবে লোপাকে আমি নিজের আপন বোনের চোখে দেখি, কিন্তু লোপা আমায় সৎবোন হিসেবেই দেখে। আমার মা মারা যাওয়ার পর বাবা আমার কথা ভেবে দ্বিতীয় বিয়ে করে, তবে সৎমা কখনোই আমায় সৎমাই ভাবেনি। নিজের মেয়ের থেকেও আমায় বেশি ভালোবেসেছে, শুধু বোনটাই আমাকে পর করে রেখেছে। তবে লোপার খুব ইচ্ছে ছিল আমার মতো বড় ঘরের বউ হওয়ার, কিন্তু লোপা দেখতে অনেক কালো ছিল, তাই বড় ঘর তো দূরের কথা, মিডল ঘর থেকেও লোপার বিয়ের প্রপোজাল আসতো না। সেজন্য লোপা আমার স্বামী সংসার দেখে অনেক হিংসে করত। তাই আমি লোপার সব হিংসের অবসান ঘটিয়ে এত বড় বাড়ির বউ করতে যাচ্ছি। কিরে দিদি, তুই আমায় আশীর্বাদ করবি না, নাকি তোর স্বামী আমার হয়ে যাচ্ছে সেজন্য ন্যাকা কান্না কাঁদছিস? যদি কাঁদিসই তাহলে কেন আমায় পাপনের বউ করছিস? বোন রে, রান্নার দিকে মনোযোগ দিতে গিয়ে তোকে আশীর্বাদ করতে ভুলে গিয়েছি। আমার আশীর্বাদ সবসময় তোদের উপর থাকবে। আমি সব বুঝি রে দিদি, আমি তোর সৎবোন হয়ে এত বড় বাড়িতে রাজত্ব করব সেটা তোর মনে সহ্য হচ্ছে না। শুধু শুধু সব লোক দেখানো কাজ কেন করছিস? লোপা, বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুই ভুলে গিয়েছিস। থাক মা, লোপাকে কিছু বলো না, ও ছোট মানুষ। আর আমিও বুঝতে পারছি না তুই কেন নিজের ছোট বোনকে তোর ঘরে সতীন করছিস। ডাক্তার কি বললো না বললো তাতেই তুই তোর স্বামীর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। 5 মাসের পেট নিয়ে নিজের স্বামী আর বোনের আশীর্বাদের জন্য রান্না করছিস। ভাগ্যক্রমে তুই বেঁচে গেলে তখন পরিস্থিতি কি হবে একবার ভেবে দেখেছিস? মা, ডাক্তার আমায় বলে দিয়েছে আমার বাঁচার সম্ভাবনা খুবই কম। বাচ্চা নেওয়ার আগে ডাক্তার আমায় বলেছিল বাচ্চা পেটে আসলে আমার শরীরে কিছু প্রবলেম দেখা দেবে, আর ওই প্রবলেমগুলোই আমার জীবনের ইতি টানবে। মা, তবুও তো ভালো, আমি মাতৃত্বের স্বাদ নিয়ে পৃথিবী ছাড়তে পারবো। আর যদি ভাগ্যক্রমে আমিও বেঁচে যাই তাহলে আমরা দুই বোন দুই সতীন হয়ে সংসার করব। কি বলো তুমি? এখন হাসছিস বটে, পরে ভালো কিছু হলে এর ফল তোকেই ভোগ করতে হবে। কিন্তু মা, আমি চাই আমার মৃত্যুর আগে আমার সংসারটা আমার বোনের হাতে তুলে দিতে। তোর যা মনে চায় তাই কর, আমার কথা তুই কি আর শুনবি? পরে ভালো দিন তারিখ দেখে পাপনের সাথে লোপার বিয়েটা হয়ে গেল। আমি পাপন আর লোপার বাসর ঘর ফুল দিয়ে অনেক সুন্দর করে নিজ হাতে সাজালাম, কিন্তু লোপা আর পাপনের বাসর আর হলো না, কারণ আমি বেঁচে থাকতে পাপন লোপার সাথে বাসর করতে পারবে না। আর এটা নিয়েই যখন পাপন আর আমার সাথে তর্কাতর্কি হচ্ছিল তখন পাপন আমার উপর উত্তেজিত হয়ে স্ট্রোক করে। সাথে সাথেই আমরা পাপনকে নিয়ে ক্লিনিকে যাই, কিন্তু ডাক্তার পাপনের চেক আপ করে বলল কিছুক্ষণ আগেই পাপন মারা গিয়েছে। আমি কি চাইলাম আর আমার সাথে কি ঘটে গেল? তবে পাপনের মৃত্যুতে লোপাকে আমি খুশি হতেই দেখলাম, ওর চোখে একটুও জল দেখলাম না। তাহলে লোপা কি পাপনকে শুধু সম্পত্তির জন্যই বিয়ে করতে রাজি হয়েছিল? পাপনের মৃত্যুতে আমিই বেশি ভেঙে পড়লাম, আর পাপনের মৃত্যুর দায় আমার উপরই সবাই দিতে লাগলো। বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি মা, ওরা বলল এই বিয়েটা না হলেই আমার ছেলেটা বেঁচে থাকতো। যে শ্বশুর শাশুড়ির কাছে আমি এতদিন চোখের মনি ছিলাম, আজ তারাই আমায় আমার স্বামীর মৃত্যুর জন্য দোষ দিচ্ছিল। আর এই সুযোগে লোপা আমার শ্বশুর শাশুড়ির কাছে আপন হয়ে গেল।
আর আমি পাপনের ছবি বুকে জড়িয়ে দিনরাত কাঁদতাম। এভাবে দেখতে দেখতেই আমার প্রেগন্যান্সির 9 মাস কেটে গেল। আমার সন্তান জন্মানোর সম্ভাব্য ডেট চলে আসলো। আমি শুধু মনে মনে ভাবতাম, আমার সন্তান বাবাহারা হলো, আবার কিছুদিন পরে মা হারাও হবে। লোপা কি আমার সন্তানকে মায়ের জায়গাটা দেবে? তবে আমার মায়ের প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল, যদি লোপা আমার সন্তানকে মায়ের জায়গাটা নাও দেয়, তবে আমার মা তার নাতিকে ঠিকই মানুষ করবে। সবার কাছ থেকে শেষবারের মতো বিদায় নিলাম। যদি ভাগ্য ভালো হয় তাহলে হয়তো আবার ওদের সাথে দেখা হবে। তবে বিধাতা আমার সন্তানের দিকে মুখ তুলে তাকিয়েছিল। সিজারিয়ান অপারেশন সাকসেসফুল, সাথে আমিও ঠিক আছি। আমার ছেলে দেখতে একদম পাপনের মতোই হয়েছে। কিন্তু আমার বেঁচে থাকার কথা শুনে আমার বোন লোপা খুশি হয়নি। এমনকি লোপা আমার শ্বশুর শাশুড়কে এমন কানপড়া দিয়েছিল, যে কারণে ওনারা ক্লিনিকে আমার ছেলেকে দেখতেও আসেনি। ওনাদের কথা, পাপনি যেহেতু তার সন্তানকে চোখের দেখা দেখে যেতে পারল না, তাহলে তারা কেন এই সন্তানকে নাতি হিসেবে ঘরে জায়গা দেবে? আর লোপা তো আমায় বলেই বসলো, শোন দিদি, তুই মারা যাবি বলেই আমি তোর স্বামীকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। তাহলে একজন সেকেন্ড হ্যান্ড মানুষকে আমার মতো আনম্যারিড মেয়ে কেনই বা বিয়ে করবে? আর পাপন যেহেতু বেঁচে নেই, তুই আর আমার সংসারে যেতে পারবি না। আমি সতীনের সাথে সংসার করতে পারবো না। এখন সংসারটা শুধুই আমার। মা তখন লোপার গালে থাপ্পড় দিয়ে বলল, সংসারটা তোদের দুজনেরই, কারো একার নয়। পিতা তোকে আমি আগেই সাবধান করেছিলাম। মা, তুমি দিদিকে যতই সাবধান করো না কেন, আমার শ্বশুর শাশুড়ি এখন আর দিদিকে ও বাড়িতে ঢুকতে দেবে না। কেমন বোন রে তুই, যে দিদি তোর সুখ দেখলো আর তুই সেই দিদির? ও আমার আপন দিদি না, সৎ দিদি, আমার সৎ বোন। আর সৎ কখনো আপন হয় না। শোনো মা, আমি তোমায় আমাদের সাথে থাকতে দেব। এখন তুমি ডিসাইড করো তুমি কার সাথে থাকবে, সৎ মেয়ের সাথে নাকি নিজের মেয়ের সাথে থাকবে। আমি যদি না খেয়েও মরে যাই, তবুও আমি তোর সাথে থাকবো না। তবে তোকেও একদিন তোর এই সৎ বোনের কাছেই ফিরে আসতে হবে। আমার ক্লিনিক থেকে রিলিজ দেওয়ার পর থেকেই আমি মায়ের সাথে থাকতে শুরু করি। যখন দুঃখ কষ্টে আমার সন্তানকে নিয়ে মা মেয়ের দিন একভাবে কেটে যাচ্ছিল, তখন শুনি লোপা আমার শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সব সম্পত্তি নিজের নামে করে নিয়ে। তখন আমি আর মা গিয়ে শ্বশুর শাশুড়িকে আমাদের এখানে নিয়ে আসি। কিন্তু এতগুলো মানুষের খরচ মা একা একা কিভাবে চালাবে? তাই 6 মাসের বাচ্চাকে কোলে নিয়ে বাড়িতে ছোট বাচ্চাদের পড়ানো শুরু করি। আর ওদিকে লোপা আবার ওর প্রেমিককে বিয়ে করে সংসার করছে। কিন্তু লোপার সুখের সংসার বেশি দিন টিকল না। ওর প্রেমিকও ওকে ধোঁকা দিল। লোপার কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেল। এত বড় বাড়িতে লোপা একা হয়ে গেল। মা, দিদি, তোমরা কোথায়? আমি আর একা থাকতে পারছি না। দিদিরে, তোর সংসার কেড়ে নিয়ে আমিও সুখী হতে পারলাম না। আর বাবা, এই নিন আপনার সম্পত্তি। এখানে কি আছে বৌমা? বাবা, এখানে আপনার সব জমি জমার দলিল আছে, যা আমি মিথ্যে বলে আপনার কাছ থেকে লিখে নিয়েছিলাম। আর দিদি, এই নে তোর সংসারের চাবি। আমি তোর ছোট বোন হয়ে এত বড় সংসারের চাবি সামলাতে পারবো না। তোর সংসার তুই বুঝে নে, তোরা ছাড়া আমি শূন্য। মা, আমায় একটু তোমার বুকে জায়গা দেবে? অবশেষে আমার বোন তার ভুল বুঝতে পারল। মাকে নিয়ে আমরা শ্বশুর বাড়িতে ফিরে গেলাম। সবই আছে, শুধু পাপনির বেঁচে নেই। তবে আমি আবার লোপার বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু লোপা আমায় বলেছিল, দিদি, তুই এখনও আমায় সৎ বোনই ভাবিস? যদি আপন ভাবতি তাহলে আমার বিয়ের কথা মুখে আনতি না। আমাদের ছেলেকে মানুষ করতে হবে, 2 মার বাবাকে দেখতে হবে, যা তুই একা পারবি না। আমরা 2 সৎ বোন এখন 2 সতীন হয়ে সংসার করব। তবে জানিস দিদি, সৎ বোনও আপন হয়, যা আমি তোকে না দেখলে বুঝতে পারতাম না। আর আমি তোর ছেলের কাছে সৎ মা কখনোই হব না। আপন মা হয়ে আমি ওর মনে জায়গা করে নেব। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।